হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে দার্জিলিংয়ের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এখন সকালবেলায় এক কাপ চা নিয়ে ভিউটা এনজয় করছিলাম, তারপরে রেডি হওয়ার তাড়া লেগে গেছে। দার্জিলিং এমন একটা শহর যেটা আমাদের সকলের খুব প্রিয়। আমার আর আমার হাজব্যান্ডের দার্জিলিং শহরটা বড্ড কাছের, বড্ড প্রিয়। এই নিয়ে যদিও আমি দুবার এসেছি আর আমার বর এই নিয়ে 3-4 বার দার্জিলিং ঘুরেছে বলতে পারো। তবে দার্জিলিংয়ে যতবারই আসি, মন যতই খারাপ থাকুক না কেন, মনটা একদম আলাদা রকমভাবে ভরে যায়। এই সকালবেলা এখন আমরা ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আজ আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন, তাই জন্য মনটা একটু খারাপ থাকলেও এই চারিদিকের সৌন্দর্য মনটাকে বেশ আনন্দে রেখে দিয়েছিল। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার জন্য আমরা এখানে একটা ভালো ভিউয়ের হোটেল নিয়েছিলাম। হোটেলটার নাম কী ছিল আমার মনে নেই। আসলে অনেক দিন আগেকার ভিডিও এটা, যখন আমরা শীতকালে দার্জিলিং গেছিলাম, এটা তখনকার ভিডিও। তো সকালবেলা আমার বর ছোলা আর লুচি নিয়ে নিয়েছে, ওর এটা প্রিয় ব্রেকফাস্ট বলতে পারো। আর আমি নিয়ে নিয়েছিলাম মোমো। দার্জিলিংয়ে গেলে আমি কখনোই মোমো খাওয়ার চান্স মিস করি না। দার্জিলিংয়ে মোমো আমার খুব প্রিয় লাগে, আর খুব এটা খেতে খুব ভালো লাগে। এটার যেন আলাদা রকমের একটা জুসি, আর এই ঠান্ডায় হয়তো আরও বেশি খাবারটা ভালো লাগে। তো সকালবেলা প্রথমে আমি আমার বর যাই অর্ডার করে না কেন, আমি সেটা থেকে প্রথমে একটু খেয়ে নিই, তারপরে আমি আমার খাবারটা খাই। এটা সকালবেলা কেন, এটা যখনই আমরা রেস্টুরেন্টে যাই তখনই এটা হয়। দেখো মোমোটা এরা এত সুন্দর করে সার্ভ করে, বেশ দেখতে ভালো লাগে। আর এরকম একটা ভিউয়ে মোমো নিয়ে বসে খেতে যে কি মজা লাগে, কি বলবো। একদম গরম গরম ধোঁয়া ওঠা মোমো, এরা এই যে জিনিসটাই সার্ভ করে, এটা আমার বেশ ভালো লাগে। আর এখানকার চাটনি তো বলারই কথা নয়। এখন ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। আজ আমরা রাত্রেবেলায় ট্রেন ধরবো শিলিগুড়ি থেকে। এখন আমরা যাচ্ছি মিরিকের রাস্তার দিকে। মিরিকের যে রাস্তাটা আছে দার্জিলিং থেকে মিরিকের লেক হয়ে নামা, সেই রাস্তাটা থেকেই আমরা বাড়ি ফিরছি আজ। তার মাঝখানে আছে লেপচা জগৎ, এই বড় বড় সারি সারি গাছগুলো কি ভালো লাগে। আর আমরা যখন গেছিলাম তখন এত পরিমাণে ঠান্ডা পড়েছিল যে হাত পা সব ফ্রিজ হয়ে যাচ্ছে। আর আমরা কলকাতার মানুষ, আমাদের এখানে অতটা ঠান্ডাও পড়ে না। এখন আমরা চলে এসেছি এইখানে একটা মিরিকে একটা পার্ক আছে। আমাদের হাতে সময় কম থাকায় আমরা মিরিকের এই পার্ক, নেপাল বর্ডার, কোনো কিছুই আমরা ঘুরতে পারিনি। তবে তোমরা যখনই যাবে চেষ্টা করবে তোমরা যেন এই সব জিনিসগুলোও ঘুরতে পারো। যখন আমরা দার্জিলিং থেকে মিরিকের দিক হয়ে নামছিলাম তখন বেশ কিছু সুন্দর সুন্দর স্পট আমরা দেখতে পেয়েছিলাম, যেগুলো হয়তো দার্জিলিংয়ে যারা আসে তারা ঘুরে দেখে না। তোমরা পারলে এই জায়গাগুলো ঘুরে দেখো। এটা হচ্ছে মিরিকের রাস্তার দিকে, দার্জিলিং থেকে একটু নিচে নামলে এই জায়গাটা তোমরা পাবে। এই জায়গাটা পুরো পেহেলগামের মতো লাগে, কাশ্মীরে এর পেহেলগাম যে জায়গাটা আছে সেখানকার মতো লাগে। এখন শীতকাল তাই একটু শুষ্ক মতো, কিন্তু বর্ষাকালে এলে এই চারিদিকটা সবুজে ঘেরা থাকে, ওই মাঠটা পুরো সবুজে ঘেরা থাকে। তারপরে যে স্পটটায় আমরা গিয়েছিলাম সেটা ছিল আর একটা স্পট। সেই জায়গাটা ওই মিরিকের রাস্তা হয়ে নামতে নামতে তোমরা মিরিকের একদম কাছাকাছি এসে নেপাল বর্ডারের একটু আগে এই জায়গাটাও বেশ সুন্দর লাগে। এই দেখো এর ওপারে নেপাল, ভাবতেই পারা যায় না যে এই একটা একটা জাস্ট বেড়ার এদিক ওদিকে দুটো দেশ হতে পারে। তবে আমাদের খুব দুঃখ লাগছিল যে আমরা নেপালটা আজকে ঘুরতে পারলাম না, নেপালের বর্ডারে যেতে পারলাম না, যেহেতু আমাদের হাতে খুব সময়। ভিডিওটার টাইমিং হয়তো একটু এদিক ওদিক হতে পারে। আসলে ভিডিওগুলো অনেক দিন ধরে আমার ফোনে ছিল আর অনেক দিন ধরে আপলোড করব করে হয়ে উঠছিল না। এটা ওটা ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করছিলাম, তবে এই ব্লগটা আর শেয়ার করে হচ্ছিল না। এই যে চারিধারে গাছ আর মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে যে বাইকে করে যাওয়ার যে আনন্দটা, এটা একদম অন্যরকম। তোমরাও পারলে একবার এই জিনিসটা এক্সপিরিয়েন্স করো, এই জিনিসটা খুবই স্পেশাল। আর যদি তোমরা কাপল হও তাহলে তো খুব সুবিধা, দার্জিলিং অবধি ট্রেনে এসো, তারপরে বাইক রেন্ট করে নাও, ব্যাস। এখন আমরা ঢুকেছি মিরিকের বাজারে। মিরিকের বাজারটা দেখো বেশ গমগমে। এই জায়গাটায় নানা রকমের সবজি, নানা রকমের জিনিস বিক্রি হচ্ছিল, পাহাড়ি জিনিস দেখতে বেশ ভালো লাগছিল। এখানে খুব একটা ডিটেলে ভিডিও আমাদের করা হয়নি, যেহেতু ওই বললাম আমাদের হাতে সময়টা বড্ড কম ছিল। আসলে শেষের দিন কি হয়, সকাল থেকে আমরা বড্ড বেশি বাড়ি ফিরতে হবে এই ভেবে রেস্ট নিয়ে ফেলি, আর লাস্টে বেরোতে আমরা বরাবরই দেরি করে ফেলি। এই দেখো একটা লোক কি একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, বেশ ভালো লাগছিল আওয়াজটা। মিরিকের বাজারটা বেশ গমগমে, আর এখানকার রাস্তাগুলো একটু খারাপই, তবে
আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক করে দেবে। মিরিক থেকে শিলিগুড়ির নামার দিকে একটা ভালো নার্সারি আমার চোখে পড়েছিল। নার্সারিতে এত রকমের সাকুলেন্ট আছে, এত রকমের অর্কিড আছে, কী যে বলবো, দেখে তো একদম আমার মাথা ঘুরে গেছিলো, মানে একদম মাথা নষ্ট হয়ে গেছিলো বলতে পারো। মানে আমি তো ভাবছিলাম এখানকার সব ধরনের সব গাছ আমি একটা একটা করে নিয়ে চলে যাই, পুরো জিনিসগুলো আমি নিয়ে চলে যাই। তো দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না, ভাবলাম এখান থেকে গাছ কিনতেই হবে। তো ঢুকে গেলাম ওখানে, দিয়ে এখান থেকে বেশ কিছু অর্কিড আর সাকুলেন্ট নিয়েছি। সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করেছিলাম যে এই সাকুলেন্টগুলো আমি নিয়েছিলাম ওখান থেকে। সে তোমরা চাইলে ভিডিওটা চেক করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে সাকুলেন্টগুলো খুব একটা বাঁচেনি জানো, ওই আমার অবহেলার জন্যে। আমি ভেবেছিলাম হয়তো ঘরের মধ্যে ভালো থাকবে, কিন্তু সেই ভেবে ঘরের মধ্যে রাখাটাই ভুল হয়েছে, হয়তো বাইরে রাখলে ভালো থাকতো, জানি না। তবে যে অর্কিডটা নিয়ে এসেছিলাম সেই অর্কিডটা খুব ভালোভাবে বেঁচে আছে, তবে সাকুলেন্টগুলো আর বাঁচেনি। আর ভাবা যায় যেসব সাকুলেন্টগুলো আমরা ওখানে 250 টাকা 300 টাকা করে কিনি, সেই সব সাকুলেন্টগুলো এখানে যদি 30 টাকা 40 টাকা করে দেখি, তাহলে কিনে কিভাবে না থাকা যায়। তো ওখান থেকে সাকুলেন্ট কেনার পরে চলে এসেছি আমরা এই একটা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে আই লাভ মিরিকের যে ভিউ পয়েন্টটা সেটা। এখান থেকে দূরের ওই রাস্তাটা কী যে ভালো লাগে, একদম স্বপ্নের মতো একটা দেশ মনে হয়, চারিদিকটা পাহাড়, কি দারুণ লাগে। এই জায়গাটায় আমরা একটুখানি চা খেয়েছিলাম। ওই যে বলছিলাম না ভিডিও বড্ড এদিক ওদিক হয়ে গেছে, এর মধ্যে বেশ আগের কিছু ভিডিও রয়ে গেছে। এই যে জায়গাটা সেটা ছিল হচ্ছে দার্জিলিং থেকে একটু নিচে নেমে একটা পেহেলগামের মতো একটা জায়গা। এই জায়গাটা বেশ সুন্দর। আর ওই যে পুরো যে একটা এই গাছগুলোর কী গাছ বলে আমি জানি না, মনে হচ্ছে ঝাউ গাছ ঠিক না মনে হয়। তো ওইখানকার ভিডিও ছিল। আর এটা ছিল আরেকটা ভিউ পয়েন্ট, এটাও মিরিক থেকে নামার পথেই ভিউ পয়েন্টটা পড়ে। আর এই ভিউ পয়েন্টটা খুব সুন্দর লাগে, ট্রাস্ট মি। যখনই তোমরা দার্জিলিং ঘুরবে এই দিকগুলো ঘুরে দেখার চেষ্টা করো। আশেপাশে যে ভালো ভালো স্পটগুলো আছে, মানে যেগুলো খুব ক্রাউডেড যে স্পটগুলো আছে, সেগুলোয় না গিয়ে এই যে অফবিট জায়গাগুলো আছে সেগুলোয় যাওয়ার চেষ্টা করো, তোমাদের খুব ভালো লাগবে। আমরা যখনই যাই ওই স্কুটি করে ঘুরে এখানে ওখানে, মানে একদম পুরো শহরটাকে ঘুরে দেখার চেষ্টা করি। আর দার্জিলিং শহরটা তো বরাবরই আমাদের খুবই খুবই প্রিয়। এটা হচ্ছে লেপচা জগৎ। আমি বললাম না যে ভিডিও এত এদিক ওদিক হয়ে গেছে, আমার এডিটিংয়েও একটু ভুল হয়েছে, আমি একটু মানে আসলে আমি ফোন চেঞ্জ করেছি, যার জন্যে ভিডিওগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে। তো যাই হোক, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি যে লাস্ট দিন আমরা কী কী জায়গা স্পট ভিউ করেছিলাম, দার্জিলিংয়ের কী কী স্পট তোমরা ঘুরতে পারো, দার্জিলিংয়ের কী কী স্পটে গেলে তোমাদের ভালো লাগবে, সেই সব কিছুই এই ভিডিওতে আমি শেয়ার করছি। আর সব জায়গার একটু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এটা ছিল হচ্ছে নেপালের যে বর্ডারটা আছে, মিরিকের দিকে যাওয়ার পথে যে নেপালের বর্ডারটা আছে সেখানকার একটা ভিডিও। এর ওপারে হচ্ছে নেপাল আর এপারে হচ্ছে মিরিকের কাছাকাছি একটা জায়গা। এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই বা আমার দেখা নেই, তবে তোমরা ওখানে দার্জিলিংয়ের যারা যে গাড়িগুলো যায় আর কি ভিউ পয়েন্ট দেখাতে, তাদেরকে বললেই তারা তোমাদেরকে এই জায়গাগুলো দিব্যি ঘুরিয়ে আনবে। আর একটু হাতে সময় নিয়ে এসো, তাহলে তোমরা পুরো দার্জিলিংটা ভালোভাবে ঘুরতে পারো। আমরা তো হাতে খুব একটা সময় নিয়ে আসিনি, আমরা একদিন ছুটি পেলেই দার্জিলিং চলে এসেছি। একদিন ঠিক না, ওই 3 দিনের ছুটি নিয়ে দার্জিলিং এসেছি। তো একটু রেস্ট নিয়েই এই ঘোরাটা ঘুরেছিলাম আমরা, কিন্তু শেষ দিনে অনেক কটা জায়গা কভার করেছিলাম এই আর কি। আর খুব বড় বড় পাহাড় না, ছোট ছোট পাহাড় চারিদিকে ভর্তি, খুব ভাল লাগে। আর এই স্পটটা হচ্ছে মিরিকের সেই স্পটটা যেখানে আই লাভ মিরিক আছে। তো এই জায়গাটা থেকে মিরিকের যে ভিউটা হয় এটা খুব সুন্দর লাগে। এখন মনটা বেশ খারাপ, কারণ আমরা অনেকটাই নিচে নেমে চলে এসেছি, প্রায় শিলিগুড়ির কাছাকাছি। শিলিগুড়িতে সবাই যেখানে পিকনিক করতে যায়, আজ আমরা সেই জায়গাটাতেও গেলাম, গিয়েও বেশ ভালো লাগছিল। মাঝখানে নদী আর সেখানে চারিধারে সবাই পিকনিক করছিল। এখানে এসে আমরা একটা ওয়াই চাট খেয়ে আমরা এবারে ট্রেনের দিকে রওনা দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।